বিপক্ষে নিয়ে তাদের যদি বদদোয়া করত সাথে সাথে কবুল হয়ে যাইত। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাদেম ছিল, সহযোগী ছিল, সে বলল, হুজুর আপনি তাদের বিপক্ষে বদদোয়া করেন। তখন জানেন আমাদের নবী কি বলে? আমি দুনিয়াতে এসেছি রহমত স্বরূপ, কাউকে গজব দেওয়ার জন্য নয়, কাউকে ভর্ৎসনা করার জন্য নয়। আর আমাদের নবী সারা জীবন এই উম্মতের জন্য কেঁদেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ফিকির করেছে কিভাবে আমার উম্মতরা ভালো থাকে, কিভাবে আমার উম্মতরা শান্তিতে জীবনযাপন করতে পারে, কিভাবে আমলগুলো সহজ হয়, সেই চেষ্টা করেছে। যেই নবী আমাদের জন্য তার সারা জীবন কেঁদেছে, আজ আমরা হতভাগার দল সেই নবীজিকে আমরা ভুলে গেছি। এটা তো আমাদের পরিতাপের বিষয়। একজন মুসলমানের বৈশিষ্ট্য কখনো এটা হতে পারে না। একজন মুসলমানের বৈশিষ্ট্য হবে সে সর্বদা যখন যে কাজ করবে সেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই করবে। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, আমাদের প্রত্যেকটা বিষয় যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর অনুকরণ করেই হয়। আজকে যেহেতু পবিত্র ঈদুল আজহা, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে না, কারণ সময় সংক্ষিপ্ত আকারে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। এই দুনিয়ার মুমিন মুসলমান বন্ধুরা, বর্তমান সময় যদি আমাদের অনেকের সন্তান হতে দেরি হয়, আমরা পেরেশান হয়ে যাই। যদি 5 বছর 10 বছর 20 বছর দেরি হয়ে যায়, আমরা পেরেশান হয়ে যাই। আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্য ধারণ করেছিলেন যে 10 বছর নয়, 20 বছর নয়, 40 বছর নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 86 বছর হয়, তখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম লাভ করেন। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। এরপর আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ, যখন বয়স খুবই ছোট, কোলের শিশু, কিছুই বোঝে না, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার মরুভূমিতে রেখে আসে। মক্কার মরুভূমিতে যখন রেখে আসে, শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই থাকে। সেখানে থাকার পর যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধার তাড়নায় ছটপট করতে থাকে, তখন
হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে পানি পান করানোর জন্য দৌড়াদৌড়ি করতে লাগে। মরুভূমির মধ্যে দেখা যায় যে বালু ঢেউ ঢেউ অবস্থায় থাকে। সেই বালুটাকে যখন দূর থেকে দেখা যায় মনে হয় সেখানে পানি ঢেউ খাচ্ছে। এটা দেখে যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মরুভূমির দিকে দৌড় দেয়, তখন সেখানে গিয়ে দেখে বালি, পানির চিহ্নটুকু নাই। আবার দৌড়ে আসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আবার অপর দিকে দৌড় দেয় পানির খুঁজে, কিন্তু পানি পায় না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে জমজম কূপ নির্মিত হয়। তখন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে মনে করে যে এই পানি মনে হয় সামান্য সময়ের জন্য এসেছে, এই পানিগুলো আমি কিভাবে জমা করে রাখতে পারি। সেজন্য তিনি বালিগুলোকে চারপাশে ড্রেন অথবা হাউসের মতো করে জমা করে রাখার চেষ্টা করে, কিন্তু সেই পানি তো আর থামে না, বরং নির্গত হতেই থাকে হতেই থাকে হতেই থাকে। তখনই হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমকে উদ্দেশ্য করে বলে যে জমজম জমজম জমজম, এর অর্থ হলো থাম থাম থাম, কিন্তু সে থামে না। সেই জমজমের পানি আজ পর্যন্ত প্রায় প্রত্যেক দেশের মানুষ পান করে। মক্কার মানুষ তো পান করে, মদিনাতেও পান করে। এই হজের সময় লক্ষাধিক হাজিরাও পান করে। প্রত্যেক হাজিরা অন্য কোনো জিনিস নেক আর বানানে, জমজমের পানি কিন্তু অবশ্যই নাই। তবুও কিন্তু সেই জমজমের পানি একটুও কম হয় না, বরঞ্চ আল্লাহর কুদরতে নির্গত হতেই থাকে হতেই থাকে। এটা একটা কুদরত আল্লাহ রাব্বুল আলামিনের। হে দুনিয়ার মুমিন মুসলমান, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাজ করার মতো বয়সে উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য কয়েকশো উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। পরের দিন রাত্রে যখন ঘুমালো, তখন আবারও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরের দিন আবারও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বেশি উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। এমন ভাবে যখন রাত্রি হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমালেন,
তখন আবারও স্বপ্ন দেখলেন তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে আর বাকি রইল না যে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে ইঙ্গিত করে এই কথা বলতেছে। এই দুনিয়ার মুমিন মুসলমান বন্ধুরা, যে যেখানে আছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন নবীদের ইতিহাস। একটু মনোযোগ দিয়ে শুনবেন কেমন ভালোবাসা ছিল তাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, কেমন মুহাব্বতের ভালোবাসা ছিল, কেমন তাকওয়া ছিল। একটু ভালোভাবে বুঝবেন কেমন ভালোবাসতেন আল্লাহ তাআলাকে তারা। এই দুনিয়ার মুমিন মুসলমান বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারলেন তখন মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় গিয়ে বসলেন, যখন ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় রেখে গিয়েছিলেন তখন ছিল পুরো মরুভূমি, কিন্তু ওই জমজম হওয়ার কারণে সেখানে বসত বাড়ি স্থাপিত হয়েছিল। সেখানে অনেক বাড়িঘর নির্মাণ করা হয়েছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে জিজ্ঞাসা করে যে ইসমাঈলের বাড়ি কোথায়, হাজরাদের বাড়ি কোথায়। তখন লোকেরা দেখিয়ে দেয় ওই যে বাড়িটা দেখা যায় ওই বাড়িটাই হলো ইসমাঈলদের বাড়ি। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামদের বাড়িতে গিয়ে ডাক দিলেন, হে ইসমাঈল। তখন দরজা খুলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রয়েছে। তখন সে চিন্তা করতে লাগলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনে যে পোশাকটা ছিল হুবহু একটা পোশাক ইসমাঈলদের ঘরেও ছিল। যে পোশাকটার সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে ভালোবাসা প্রকাশ করতে দেখেছে, যেই পোশাকটার সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছে, তার পিতা দেখেছে যে কিভাবে সেই পোশাকটাকে জড়িয়ে ধরে কান্না করতে। এক পর্যায়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে যে মা এই পোশাকটি কার, তুমি এই পোশাকটি ধরে এত কান্নাকাটি করো, এই পোশাকটি কার? তখন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, এটা তোমার বাবা খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক। এটা দেখার এই কথা যখন স্মরণে আসলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের, তখন তার আর বুঝতে বাকি রইল না যে এই লোকটা তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বুকে জড়িয়ে নিলেন এবং
এই ব্যাপারে অনেক রিওয়ায়াত আছে, এই ব্যাপারে অনেক মত রয়েছে যে কেউ কেউ বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কাজ করার জন্য কর্মস্থলে নিয়ে গিয়েছিলেন। আবার কেউ কেউ বলে যে আত্মীয় বাড়ি যাওয়ার জন্য তার মাকে বলে যে ইসমাঈল আলাইহিস সালামকে তৈরি করে দাও। তবে এটা নিয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলে আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করেছি। এই দুনিয়ার মুমিন মুসলমান বন্ধুরা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে এই কথা বললেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করেছি। এই ব্যাপারে তোমার মত কি? এই মত পোষণ করার ব্যাপারে মতামত রয়েছে। অনেকে বলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছে এখানে মত চাওয়ার উদ্দেশ্য কি? এই দুনিয়ার মুমিন মুসলমান, এই মত চাওয়ার উদ্দেশ্য একটাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর পাগল, হযরত হাজরা আলাইহিস সালাম যেমন আল্লাহ তাআলার পাগল, সেটা পরীক্ষা করার জন্য ইসমাঈল আলাইহিস সালামকে বলা হয়েছিল। তখন ইসমাঈল আলাইহিস সালাম কি বলেন জানেন? ইসমাঈল আলাইহিস সালাম বলেন আপনি তো আল্লাহর নবী, আর নবীদের স্বপ্ন তো ওহী হয়, অতএব আপনি আমাকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন।